বৃন্দাবনের গোপী গোপী। তাই অভিষেকের শুধু একটাই ভাব, যে তাকে বলা হয় মধুর ভাব। যারা এখানে এসেছে সবাই বৃন্দাবনের গোপী স্বরূপ। একজন নারীও গোপী হইতে পারে, একজন পুরুষ গোপী হইতে পারে। কার কাছে? ভগবানের কাছে। ভগবান তিনি তো জগৎপতি, পতি হলো স্বামী। তাহলে জগতের সবারই স্বামী হলেন আমাদের আদি প্রাণ গোবিন্দ। অভিসার পরিবেশনা করতে গিয়ে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, বৈষ্ণব অপরাধ থেকে আমাকে ক্ষমা করবে। সর্বপ্রথম আমি পরিবেশনা করছি নবদ্বীপ লীলা, অর্থাৎ রূপ অনুরাগ। শ্রীধাম নবদ্বীপে গৌরহরি ভক্তবাঞ্ছ ভণ্ডারী সুরজনীর তীরে যে ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে ধুলায় গড়া গড়িয়ে নিয়ে যায়, আবার ক্ষণে তো হাত তুলে মুখে হরিবল হরিবল হরিবল। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদে ভাবতে বলছে, গৌরাঙ্গ চাঁদারি ভাবো আজি করে হায় রে হায়। আজি করে হায় রে হায়। দেখুন, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের নাম শুনতে ভালোবাসে, তাদের চোখে কখনো ঘুম আসবে। আর ভগবান কোথায় আছে? কোন ভক্ত ভগবানকে খুঁজতে হবে না যে ভগবান কোথায়। ভক্ত যদি হোক, ভগবান তিনি নিজেই ভক্তকে খুঁজে আমার ভক্ত কোথায় আছে।
ভক্তের মাধ্যমে ভগবান বিরাজমান আর ভক্তের ভক্তি পূর্ণ করার জন্য ভগবান তিনি তার সকল পাঁচজনকে নিয়ে এসেছেন। এমন সময় নবদ্বীপের গৌর ভাবিনী বেলে অবসান সময়ে চলে গেলেন জলের ঘাটে জলামতি সুরজনীর ঘাটে। আর গৌর উদ্দর্শন করে সেই গৌর ভাবিনী সুরজনীর জলে কলসি ছেড়ে দিয়ে শূন্য হস্তে কেঁদে কেঁদে ঘরে ফিরে গেলেন। তুমি না সুরজনীর ঘাটে গিয়েছিলে জলামতি, তোমার নয়নের জল দেখতে পাচ্ছি, তোমার কলসির জল কোথায়? তাই গৌর ভাবিনী কেঁদে কেঁদে বলছে, তুমি শুনো গো বড় বিশ্বাস, আমার মনের কথা তোমারে বলবো। মনে করি গো আমি জলের কাছে
দর্শন করেছি। সুবিজয় প্রত্যেকটা পদ আমাদের দেহের মন্ত্র স্বরূপ। এই যে গৌরবাবিনী বলছে আমি জলের ঘাটে কেন বা গেলাম, হাসিয়া গেলাম আর কাঁদে এলাম। বিচার করে দেখুন হাসি কাছে কিন্তু প্রত্যেকের জীবনে আছে। একটি প্রবাদে আছে যেদিন তুমি এসেছিলে ভবে সেদিন তুমি কেঁদেছিলে একা হেসেছিল সবে। এমন জীবন তুমি করিয়ে বর্তন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ধুব। যখন গৌরবাবিনী বলছে আমি জলের ঘাটে চাঁদ দর্শন করেছি, গৌরবাবিনী বলছে আচ্ছা আচ্ছা তুমি যে বলেছো জলের ঘাটে চাঁদ দেখেছো, দুটি পক্ষ আছে, একটি হচ্ছে কৃষ্ণ পক্ষ আর একটি হচ্ছে শুক্র পক্ষ। তুমি যে সময় জলাতে গিয়েছিলে সুরনদীর ঘাটে, পক্ষটা ছিল কি? কৃষ্ণ পক্ষ ছিল না শুক্র পক্ষ ছিল? গৌরবাবিনী বলছে না করি আমি যে সময় জলের ঘাটে গিয়েছিলাম জলাতে পক্ষটা ছিল কৃষ্ণ পক্ষ। বুঝেছি তুমি পাগলিনী হয়ে গেছো। কৃষ্ণ পক্ষে তো কখনো চাঁদ দেখা যায় না গো। কৃষ্ণ পক্ষে তো অন্ধকার থাকে, একমাত্র চাঁদ দেখা যায় শুক্র পক্ষে। আর তুমি বলছো যে কৃষ্ণ পক্ষে জলের ঘাটে চাঁদ দেখেছে। পৃথিবীতে কয়টা চাঁদ আছে আমরা সবাই জানি। অগয়ে চাঁদি গো গনি উদয় আমরা সবাই দর্শন করি। চাঁদি গো গনি উদয় আমরা সবাই জানি। Hallelujah.